দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বাকি বই তুলে দেওয়ার চেষ্টা। অনুপস্থিত থেকে বেতন নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস গণশিক্ষা উপদেষ্টার। করছে বেতনটা তুলছে, কর্মস্থলে উপস্থিত হচ্ছে না। আমি এটা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। চট্টগ্রামে অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার পুরোহিত সেবক সহ ৩ জন। অস্ত্রসহ ধরা পড়েছে কারণ তারা আমরা যতদূর জানতে পেরেছি ৩ জনের কাছ থেকে সর্বমোট ৯ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপরিচ্ছন্নতা আর হকারের উৎপাতে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। এত বিক্রি করে রাখছে, মানে একটা ভালো একটা পরিবেশই নেই এখানে। এভাবে নোংরা থাকলে তো কমে যাবে পর্যটকগুলি। যমুনায় দিনভর সংবাদ প্রচারের পর প্রশাসনের অভিযান। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে দ্রুতই বাকি থাকা নতুন বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। স্কুলে অনুপস্থিত থেকে বেতন নেওয়া শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নতুন শিক্ষাবর্ষ শুরুর পর মাস পার হতে চললেও এখনও সব বিষয়ের নতুন বই পায়নি চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিকে অর্ধেকের বেশি বই পাওয়া বাকি। প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়ও উঠে আসে বিষয়টি। দ্রুত সব বই দেয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। যে আমরা চেষ্টা করে যাচ্ছি অনবরত। প্রাইমারির ক্ষেত্রে তা আমি বলতে পারি, এটা আমি আশা করি জানুয়ারির মধ্যে সম্পূর্ণ আমরা করতে পারবো। আমরা কিন্তু স্কুলগুলোকে অন্য ডিরেকশন দিয়েছি, তারা যেন এই সময়টাতে বেশি করে অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে আমরা বলি, এই ধরনের কার্যক্রমগুলোকে জোরদার করতে বলেছি। সভায় এমপিওভুক্ত ও শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষার্থীদের ভর্তি ও ছাড়পত্র নেয়ার সময় বাড়তি টাকা গ্রহণের অভিযোগ এবং বিভিন্ন অনিয়মের বিষয়ও উঠে আসে সভায়। চাকরি পাওয়ার জন্য যতটা আগ্রহ আছে, চাকরি করার জন্য ততটা আগ্রহ থাকে না। এটা কেন? যিনি আমার সাথে থাকবে না, তাকে আমার লাগবে না। স্কুলে অনুপস্থিত থেকে বেতন নেওয়া শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান গণশিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। কিন্তু একজন শিক্ষক থাকতে পারে যারা উপস্থিত না থেকে পড়ছে, বেতনটা তুলছে, কর্মস্থলে উপস্থিত হচ্ছে না। আমি এটা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভিকে পৃথক 2টি হত্যা মামলায় 3 ও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 6ষ্ঠ আদালত এই রায় প্রদান করে। এর আগে গেল 22 জানুয়ারি আদালতে সাবেক এই সংসদ সদস্যকে হাজির করা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণের পৃথক 2 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গেল 15 ডিসেম্বর রাতে সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা থেকে আটক করে ডিবি। পরে ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 7 দিনের রিমান্ড চেয়েছিল, ওনাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননীয় আদালত শুনানি অন্তে। তারপর চাঁদগাঁ থানার মামলা নম্বর 26/9/24, তাও 302 এবং অ্যালং উইথ দ্যাট এক্সপ্লোসিভ অ্যাক্ট আছে 3(1), ওখানেও রিমান্ড 5 দিনের রিমান্ড চেয়েছিল। বান্দরবানে ডাকাত চক্রের মূল হোতাসহ 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 4 জানুয়ারি এক এনজিও কর্মী জাহেদ হাসান মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় একটি ডাকাত দল পথ অবরোধ করে। পরে তাকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে জাহেদ বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযানে নামে পুলিশ। চকরিয়া, লোহাগাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের 7 সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 4টি মোটরসাইকেল, 5টি মোবাইল ফোন ও একটি পোর্টেবল স্টিক উদ্ধার করা হয়। ডাকাত ধরতে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামে অপহরণের কয়েক ঘণ্টা পর মন্দিরের পুরোহিত সেবক সহ ৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশের দাবি, মুক্তিপণের জন্যই এই অপহরণ। অভিযানে অস্ত্রসহ ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের 4 সহযোগী, তবে পালিয়ে যায় আরও বেশ কয়েকজন। প্রবর্তক ইস্কন মন্দিরের পুরোহিত কেশব মিত্র দাস, সেবক রুবেল রুদ্র এবং সমীর দাস নামে 3 জনের অভিযোগ, গেল শনিবার তাদেরকে তুলে হিল ভিউ আবাসিকে নির্মাণাধীন ভবনের 4র্থ তলায় নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। পরে পূর্ব নাসিরাবাদে একটি বাগানে তাদের হাত পা বেঁধে 9 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাতেই 4 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পালিয়ে যায় কয়েকজন। দুর্বৃত্তরা পেশাদার অপরাধী বলে দাবি পুলিশের। আমাদের প্রাথমিক তদন্তে যতটুকু মনে হয়েছে, মূলত টাকা মুক্তিপণ আদায় করার জন্যই তারা এই ধরনের কার্যক্রম ঘটিয়েছে। কারণ আমরা যতদূর জানতে পেরেছি, এই 3 জনের কাছ থেকে সর্বমোট 9 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। গ্রেফতার 4 জনই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী বলছে পুলিশ। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এরা দীর্ঘদিন ধরে অপকর্ম চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অপরাধী আমাদের কাছে অপরাধী হিসেবে চিহ্নিত, তার রাজনৈতিক পরিচয়টা এখানে মুখ্য নয়। অপরাধীরা অপরাধ করার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়ার আশ্রয় নিতে চেষ্টা করে। তবে আমরা যেটা করি, আমাদের পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা সবসময় তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করি। সুতরাং তাকে যে আইনগত শাস্তির মুখোমুখি, সেটা অপরাধী হিসেবে তাকে সম্মুখীন হতে হবে। গ্রেফতার আরিফ, ইমন, বাসির আহমেদ রানা ও জিহাদের নামে সিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিন দিন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত। অপরিচ্ছন্ন পরিবেশ আর হকারের দৌরাত্ম্যে অতিষ্ঠ পর্যটকরা। সৈকতে তদারকি, ঘাটতি এবং অব্যবস্থাপনা এখন চরমে। প্রশাসনেরও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। ভ্রাম্যমাণ হকারের দৌরাত্ম্য, যত্রতত্র অস্থায়ী দোকানপাটের ছড়াছড়ি, তাও একেবারে কক্সবাজার সমুদ্র সৈকতের ভেতরে। অথচ লাবণী থেকে কলাতলি পর্যন্ত 2 কিলোমিটার সৈকতে সবসময় থাকে পর্যটকের ঢল। অনিয়ম, অব্যবস্থাপনা আর নষ্ট হওয়া পরিবেশ দেখে ক্ষুব্ধ তারা। থাইল্যান্ডে বা ব্যাংককে দেখছি এমন থাকে না, ওনাদের জায়গায় জায়গায় দোকান থাকে, যার যা প্রয়োজন নিয়ে আসে। কিন্তু আমাদের এখানে এটা একটু বন্ধ করা উচিত। এখানে যার যার মতো করে সে দোকান বসাচ্ছে, যার যার মতো করে সে বিজনেস করতেছে। দোকান দিয়ে এই দিয়ে এত বিশ্রী করে রাখছে, মানে একটা ভালো একটা পরিবেশই নেই এখানে। আইন আছে, কিন্তু আইনটা ওরকমভাবে প্রয়োগ হচ্ছে না। যারা পর্যটক আছে তারা এভাবে নোংরা থাকলে তো এভাবে কমে যাবে পর্যটকগুলি। আর পলিথিন, ময়লা আবর্জনা, খুবই বিচ্ছিন্ন একটা অবস্থা। প্রশাসন জায়গা নির্দিষ্ট করলেও সেখানে বসেন না হকাররা। খাবার আর নানা ধরনের পণ্য বিক্রি করতে নেমে যান সৈকতে। পর্যটকরাও খাবারের উচ্ছিষ্ট, পানির বোতল, টোঙ্গা ফেলে নষ্ট করছে সৈকতের পরিবেশ। ঘোড়া এবং বিচ বাইকের যন্ত্রণায় সৈকতে হাঁটাচলা করা দায়। এখন হকার বেশি প্রত্যেকে এদিকে আসি, বসে বেসলে সুবিধা হয়। প্রশাসন আসলে আমাকে তুলে দেয় জায়গায়, প্রশাসন গেলে আবার লাভ নেই। উপরে বিক্রি করি বেশিরভাগ, আমি এখন একটু নিচে নামছি। ছবি ধরে আসতে হয়। মানে বেচা কিনা হয়, সবাই বসে, এই জন্য বসছি। সৈকতে অব্যবস্থাপনা চরমে। প্রশাসনের তদারকি না থাকায় হকাররা বেপরোয়া। আমাদের অন্যতম একটি সমস্যা হচ্ছে হকার এবং আমাদের অন্যান্য যে খাদ্যপণ্য যারা বিচে বিক্রি করেন, এই বিষয়টিতে আমাদের অভিযান চলমান আছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর অভিযানে নেমেছে জেলা প্রশাসন। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এই অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট টিম দেখে পালিয়ে যায় হকার সহ অনিয়মকারীরা। এ সময় পর্যটকদের সাথে প্রতারণার দায়ে বেশ কিছু টিউব নষ্ট করে প্রশাসন। পর্যটকরা জানায় সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা উচিত। একই সাথে শৃঙ্খলা নিশ্চিত ও পর্যটক হয়রানি বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। চট্টগ্রামে 194 একর জায়গা জুড়ে তৃতীয়বারের মতো মাসব্যাপী ফুল উৎসবে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। 136 প্রজাতির ফুল ছাড়াও রয়েছে কৃত্রিম লেক, নৌকা ভ্রমণ, দৃষ্টিনন্দন ঝর্ণা সহ ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আলামিন শিকদার। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ খবরগুলো।
আলামিন, একটু জানতে চাই মেলা ঠিক কত তারিখ পর্যন্ত চলবে সেটি জানাবেন। একই সাথে জানতে চাই দর্শনার্থীদের ভিড় আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে, তারা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে? রেজা, পুরো মাসব্যাপী এই মেলা চলবে, বলতে গেলে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এবং এই মাসব্যাপী যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কিন্তু প্রতিটি ছুটির দিনেই দেখছি আমরা যারা দর্শনার্থীরা রয়েছে তারা বেশ উপভোগ করছেন। এবং শতাধিক অর্থাৎ 136 প্রজাতির ফুল এখানে রয়েছে, অনেক ফুল এখানে। এমন অনেক দর্শনার্থীরা আসছেন, তারা বলছেন যে তারা অর্থাৎ বড়রা যারা, তারা বলছেন তারা নিজেরাই তাদের এই বয়সে এত প্রজাতির ফুল কখনো দেখেনি। এই যে বিভিন্ন ধরনের প্রজাতির ফুলগুলো রয়েছে সেগুলোর সাথে তারা তাদের যে সাথে থাকা শিশুরা আসছে এবং বয়স্ক ব্যক্তিরা যারা রয়েছেন তারা যারা আসছেন তাদেরকে দেখাচ্ছেন দেশ বিদেশের যে ফুলগুলো রয়েছে, জিপসি, স্টার, জিনিয়া যারা, এবং গোলাপের তো বিভিন্ন ধরনের ভ্যারাইটি তো থাকছেই। এই ধরনের বিভিন্ন ধরনের ফুলগুলোর সাথে কিন্তু তারা পরিচয় হচ্ছেন, জানতে পারছেন কোন ফুলের আকার কেমন, পাতার রং কেমন, সেই বিষয়গুলো কিন্তু তারা পরিচিত হতে পারছেন। পাশাপাশি এই যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যালকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে কনসার্টের যে আয়োজন, সেই কনসার্টের আয়োজন থাকছে। প্রতিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই কোনো না কোনো ধরনের সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা এখানে থাকছে। এবং বিভিন্ন ধরনের লেকে আমরা দেখছি যে ভ্রমণে অনেকে নৌকা নিয়ে ভ্রমণ করছেন। সব মিলিয়ে দর্শনার্থীরা খুব খুশি এবং এই ধরনের আয়োজন প্রতি শীতেই তারা চায়। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আলামিন শিকদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে সমন্বিত চেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, আগের সব মেয়রের আমলে অনিয়ম এবং অদূরদর্শিতার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র। পরে সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। মহার্ঘ ভাতা এবং নতুন পে স্কেল ঘোষণার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। সকালে নগরীর আমবাগান এলাকায় শহীদ শাহজাহান মাঠে এই কর্মসূচি থেকে তারা আগামী 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা প্রদানের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। সরকারি কর্মচারীদের পূর্ব ঘোষিত ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের খবরে ক্ষোভ প্রকাশ করেন তারা। এ ধরনের সিদ্ধান্ত হলে কর্মচারীরা প্রতিবাদ কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। খাগড়াছড়িতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় পথচারী নিহতের ঘটনায় তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে সদর হাসপাতালে মরদেহ পরিদর্শনের পর সহায়তার অর্থ হস্তান্তর করেন সেনাবাহিনীর সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেবুল ইসলাম। শনিবার রাতে জেলা সদরের খাগড়াপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পথচারী মোহাম্মদ ইউনুস। পুলিশ জানিয়েছে, খাগড়াপুর এলাকায় ট্রাক্টর রেখে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়েন ইউনুস। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। ঘটনায় আহত অটোরিকশার চালক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় চালক মদ্যপ ছিল বলেও জানিয়েছে পুলিশ। চিকিৎসা শেষে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইমন বড়ুয়া হত্যাকাণ্ডে বিভিন্ন মাধ্যমে আসামিরা মামলা থেকে অব্যাহতির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে করেন তারা। নিহত ইমন বড়ুয়ার বোন জানিয়েছেন, 2019 সালে ঘুমধুম ইউনিয়নের মঞ্জয়পাড়ায় ইমন বড়ুয়াকে কুপিয়ে হত্যা করেন আওয়ামী লীগ নেতা দীপক বড়ুয়া সহ তার অনুসারীরা। এই ঘটনায় মামলার পর হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষী দিয়েছেন 12 জন। তবে মামলার প্রধান আসামি দীপক বড়ুয়া আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে বিএনপি কর্মী পরিচয়ে মামলা থেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে ইমনের পরিবার। পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করা হয়েছে। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে জাগ্রত মারমা সমাজের ব্যানারে এর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধের সময় মারমা জনগোষ্ঠীর অবদান তুলে ধরেন। বলেন, মহান মুক্তিযুদ্ধে সরাসরি সমরযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র মং সার্কেল প্রধান রাজা মং টুসাইন। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গঠনের পর পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, তবে কোথাও মারমা জনগোষ্ঠীর কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। মারমা জনগোষ্ঠীকে পিছিয়ে না রেখে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধিরা।
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। 10:30টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রথমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি দেশব্যাপী দিবসটি উদযাপন করে। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত সহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ নিতে 12টি সুপারিশ প্রস্তাব তুলে ধরে বক্তারা। টানা 41 দিন মসজিদে নামাজ আদায় করা শিশু কিশোররা পুরস্কার হিসেবে পেল নতুন সাইকেল। চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ডিলারপাড়া মসজিদ মাঠে ব্যতিক্রমী এক অনুষ্ঠানে তাদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। একই সাথে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হয় শিক্ষা সামগ্রী। অনুষ্ঠানে বক্তারা শৈশব থেকে শিশু কিশোরদের চরিত্র গঠনে এই ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন। সময় এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ, অধ্যাপক ডক্টর সানাউল্লাহ চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। সুস্থ দেহ সুস্থ মন, এই প্রতিপাদ্য নিয়ে পোর্ট সিটি হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। বন্দর স্টেডিয়াম থেকে শুরু হয়ে আনন্দবাজার হয়ে আকমল আলী রোড ঘুরে 21 কিলোমিটার প্রদক্ষিণ করেন দৌড়বিদরা। পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথ এর উদ্যোগে এই ম্যারাথনে সারা দেশে প্রায় 7 শতাধিক রানার অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর, কাস্টমস এবং সিএমপির কর্মকর্তারা সহ অনেকেই উপস্থিত ছিলেন। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে চট্টগ্রামের লালদিঘি মাঠে শেষ হয়েছে ইসলামী মহাসম্মেলন তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনে বক্তারা ধর্ম মহানবীকে অবমাননা করলে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংবিধানে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় বক্তাদের মাধ্যমে। সম্মেলনে আল্লামা ইনায়াতুল্লাহ আব্বাসী সহ আলেম ওলামারা বক্তব্য রাখেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।